মাজার ভাঙবে। মাজার ভাঙতে আসলে হচ্ছে আগে আমাদের এখানে রক্তের বন্যা বসে তারপর মাজার ভাঙতে হবে। মাজারে তো কোনো খারাপ কিছু চলে না, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, তা মাজার ভাঙতে আসবে কিসের জন্য? দেখি তো কে আছে এরকম মাজার ভাঙতে বিলা? আমরা আছি। হ্যাঁ, আমাদের রক্তের বন্যা বসায় তারপর হচ্ছে মাজার ভাঙতে যাবে। মাজারে তো কোনো খারাপ কিছু চলে না। আর যদি মাজারের গান বাজনা বন্ধ করতে হয় তাহলে অবশ্যই বিয়ে বাড়ি গান বাজনা বন্ধ করতে হবে। এই যে খারাপ খারাপ জায়গায় দেখি, অনলাইনে অনেক কিছু দেখি, খারাপ পোশাক আশাক করে ল্যাংটা করে ভিডিও পোস্ট করে, এগুলো আগে বন্ধ করেন, ঠিক আছে? ওইগুলো পাপ হয়, এগুলো পাপ না। হ্যাঁ, আল্লাহর নাম স্মরণ করে ডাকলে এটা যে পাপ হয় এটা কে বলছে? হ্যাঁ, আপনারা আগে নিজে ঠিক হন, আগে নিজেরা ঠিক হন, নিজেকে চরিত্র ঠিক করেন। হ্যাঁ, আর এখানে তো কোনো খারাপ কিছু চলে না। মাজারে কোনো ভালো ছাড়া কোনো খারাপ কিছু চলে। যদি খারাপ চলে, যারা নেশা করে, যারা মদ খায়, যারা খারাপ করে, তাদেরকে ধরে আপনারা সাজা দেন, শাস্তি দেন। এটা না করে আপনারা হচ্ছে মাজার ভাঙতে আসবেন। কেন মাজার ভাঙবেন? কিসের জন্য? মাজার কি চলে? কোনো কিছু চলে না। হ্যাঁ, এটা ভুল বললেন স্যার আপনি। মাজার বাংলাদেশ বলতে 12 আউলিয়ার দেশ। প্রত্যেকটা মাজারে ভদ্রলোকরা যায়, আছে কিছু বয়স্ক লোকরা গাঁজা তাজা খায়, সিদ্ধিমিদ্দি খায়, এই জন্য মাজারের পরিবেশ খারাপ হইতে পারে না, তারা মাজারের ভিতরে ঢুকতে পারে না, ঠিক আছে? কোনোদিনও পারে না এটা। হ্যাঁ, এটা হচ্ছে মা ফাতেমার দেশ। আমরা মনে করি আল্লাহর নাম স্মরণ করবো, আল্লাহকে ডাকবো, ঠিক আছে? আমরা সেই বিশ্বাসে, কিন্তু কিছু না কিছু বিশ্বাসে কিন্তু আমরা মাজারে যাই। হ্যাঁ, তার মানে এই না যে ওখানে কোনো খারাপ কিছু চলে। এই যে ধরেন না একটা পাগল, হ্যাঁ, পাগল একটা ফ্যামিলিতে কোনো ঠাঁই পায় না। হ্যাঁ, এখানে মসজিদ গেলে, মসজিদের সামনে গেলে ওখানে কোনো পাগলের কোনো ঠাঁই নেই, মসজিদে গেলে ওইখানে কোনো পাগলের ঠাঁই নেই। তখন ওই পাগলটা কোথায় এসে ঠাঁই পায়? মাজারে। হ্যাঁ, তখন মাজারে থেকে একটু আশ্রয় পায় কিংবা একটু ঘুমায়, এটাই। হ্যাঁ, আর ওইখানে যদি কোনো গাঁজা খায় কিংবা মদ খায়, কোনো খারাপ কিছু চলে, সেটা আপনারা ভালো করে যাচাই করেন, যাচাই করে তাদেরকে ধরে তাদের যে শাস্তি দেওয়া সেটা দেন। আপনারা মাজার ভাঙবেন কিসের জন্য? মাজার ভাঙতে আসবেন কে? হ্যাঁ, দেখি তো কার বুকের পাটা আছে এমন যে মাজার ভাঙবে আমাদের সামনে, আমাদের রক্তের বন্যা বসিয়ে তারপরে হচ্ছে মাজার ভাঙতে আসবে। এর আগে কোনো আমরা মাজার, বাংলাদেশটা হইল 12 আউলিয়ার দেশ, ঠিক আছে? প্রত্যেকটা মাজারে ভালো কাজ হয়, কোনো খারাপ কাজ হয় না। হয়তো কিছু পাগল টাগল থাকে, সিদ্ধিমিদ্দি খায়, সাইডে মাইডে বইটা, এই জন্য মাজারে পরিবেশ খারাপ হইতে পারে না। তাদেরকে ধরে শাস্তি দেয়, তাদেরকে ধরে শাস্তি দেয়। আর হচ্ছে তার গার্জিয়ান আছে, তাদেরকে নিয়ে যে জায়গায় নিয়ে সুস্থ করবে সেখানে নিয়ে তারা সুস্থ করুক। হ্যাঁ, তাদের বাপ মা আছে, গার্জিয়ান আছে, তারা দেখতে পারে না? ওই যে একটা মসজিদের পাশে যদি বসে অশ্লীল ভাবে খারাপ কোনো কিছু করে, সেটা তো দায় ভাই হচ্ছে মসজিদের হুজুর আলেমদের না, তাই না? নিজে ভালো হয়, আমরা নিজে আগে ভালো হয়, তারপর হচ্ছে মাজার, তারপর গান বাজনা এগুলো বন্ধ করেন। হ্যাঁ, এখানে কোনো খারাপ কিছু চলে না। এখানে আল্লাহর নাম ডাকে, আল্লাহকে স্মরণ করে, এছাড়া কিছু না। মাজারে গান বাজনা হয়, আল্লাহর নাম স্মরণ করে, কিন্তু গান বাজনা হয়, এছাড়া অনেক কিছু না। এই যে আল্লাহকে ডাকার জন্য তো মসজিদই আছে, আমাদের ইসলামের নিয়ম আছে, সেই নিয়মে তো মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয়। স্যার এটা ভুল বললেন। আল্লাহকে যে কোনো জায়গায় বসে ডাকা যায়, যেই কোনো জায়গায় বসে ডাকা যায়। আমি যদি এখানে বসে আল্লাহকে ডাকতে থাকি 24 আওয়ার্স, কেউ আমারে বাধা দিবে না, এমন সময় আসে আর আমাকে লাইক করবে, পছন্দ করবে যে আমি ওযু করে নামাজ পড়বো। হ্যাঁ, তখন কিন্তু আমার হাতের কাছে কোনো পানি নেই, কোনো কিছু নেই। তখন কিন্তু আমি যদি আল্লাহকে স্মরণ করি, যে আমি মনে মনে বলি যে আল্লাহ আমি এখন নামাজ পড়তে পারলাম না, আমি তোমাকে স্মরণ করতে পারলাম না, হ্যাঁ, তখন আমি মনে মনে তাকে স্মরণ করে আমি নামাজ কায়দায় করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের নিজেদের কাছে সবকিছু। এটা হচ্ছে আমার নিজেদের কাছে সবকিছু। নিজেরা যদি আমি বলি যে আমি ভালো হব, তো অবশ্যই আমি ভালো হব। আর যদি মনে করি না আমি খারাপ হব, তো আমি সব জায়গায় খারাপ, কখনো ভালো হতে পারবো না। সব কিছুই ওকে আছে। কিছু লোক আছে, দেখবেন আপনি এটাকে ভালো চোখে দেখে না। আপনি কিছু দান করলেন মাজারে, এই মিয়া মাজারে এগুলি দেয়নি মিয়া, গুড ফর নাথিং, ভেরি ব্যাড, এটাকে খারাপ চোখে উনি গ্রহণ করলো, তো হইল না। মাজারে যেই কিছু দেওয়া যায়, আপনি একটা চান্দিনা টানায় দেন, আপনি 4-5টা গামছা কিনা দেন, মাজারের মশামশি কাজে লাগবে। কি ফালানো যায়, এই সবই অনেকজন অনেক খারাপ চোখে দেখে, তাদেরকে আমি মানুষের আওতায় আনতে চাই না, তারা মানুষের আউটেই থাকবে। এই যে যারা দেখেন না হচ্ছে নিজে ভালো মানুষ সাজে, হ্যাঁ, ভিতরে তলে হাত দিয়ে দেখেন তো তারা কতটুকু ভালো। হ্যাঁ, দেখেন সুদখোর মদখোর এগুলো বেশিরভাগ চলতেছে। হ্যাঁ, কারা এই গাঁজার নেশা, কারা এই মদের নেশা, কেন এইসব মানুষ ওই যে বলে ছোট ছোট ফকির নিয়ে এগুলো যায়, কেন যায়? হ্যাঁ, তোমার মতো মানুষরা আছে বলেই তো এগুলো চলে, নাহলে তো চলতো না। আর হাজার যুবলোক যেগুলো এগুলো নেশা পানিতে যুক্ত হয়, তোমরা শেষ স্টেপ নাও। হ্যাঁ, তাদেরকে ধরে সাজা দাও, মূল জায়গায় যে জায়গায়, ওই জায়গায় ধরো, ওই জায়গায় ধরলে তোমরা মূলটা পাবে। তাহলে তো এই যুব সমাজে যে আছে ধ্বংসের হাত থেকে আমরা বাইচা যাই, এই ধ্বংসের হাত থেকে আমাদেরকে কেউই বাঁচাবে না। যারা বাঁচাবে তারাই তো মোরা।